আজ সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে স্কুল পাঠানোর পরে ঠিক করতে পারছিলাম না ব্রেকফাস্টে কী বানাবো। ভাস্করকে জিজ্ঞেস করতে বলল, ঝাল সুজি বানাও, অনেক দিন খাইনি ওটা। তবে আমার আবার ওই ঝাল সুজিটা বিশেষ পছন্দ নয়, তাই ভাবলাম আজ একটু অন্যরকমভাবে ঝাল সুজি নিয়ে এক্সপেরিমেন্ট করা যাক। পরিমাণ মতো সুজি নিয়ে গরম প্যানে একটু লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু আজকে এক্সপেরিমেন্ট করব, তাই আমি অল্প পরিমাণে সুজি নিয়েছি। তারপর চিনেবাদামগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। বাদামগুলো প্রথমে গরম কড়াইতে ভেজে পরে অল্প ঘি দিয়ে আমি নেড়েছি। না হলে তেলে বা ঘিতে যদি বাদাম ভাজতে যাই তাহলে বেশি পরিমাণে ঘি লাগবে বা তেল লাগবে, তাই এভাবে আমি করেছি। তারপর অল্প ঘি দিয়ে তাতে কালো সাদা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে কুচি করে রাখা অল্প পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নেড়ে তাতে কিছুটা ছানা দিয়েছি। ছানাটা কাল রাতে আমি দুধ কেটে বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে ছানা মুড়ি খাবো বা এমনি ছানা খাবো, কিন্তু যেহেতু এক্সপেরিমেন্ট করবো আর হঠাৎ মাথায় এলো ছানা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা যাক সুজি দিয়ে। এবার ছানাটা একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার ছানাটা প্যানে একদিকে সাইড করে রেখে আর একটু ঘি দিলাম, তাতে বাকি কুচি করে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি আর সাথে টমেটো কুচি দিয়ে একটু নেড়ে তারপর ছানাটার সাথে একসাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। যতটা পেঁয়াজ লঙ্কা কুচি আমি করেছিলাম প্রথমে সবটা দেইনি, কারণ প্রথমে যদি ছানার সাথে সবটা দিয়ে দিই তাহলে বাকি যে সুজিটার সঙ্গে মেশাবো সেই জন্য আমি একটু আলাদা করে পেঁয়াজ লঙ্কা কুচি তুলে রেখেছিলাম, মানে সরিয়ে রেখেছিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছ, যেটা বললাম ছানাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি ভালো করে ওই পেঁয়াজ লঙ্কা কুচিগুলো টমেটো কুচিগুলোর সাথে ভালো করে নেড়ে নিয়েছি। আর লবণের পরিমাণটা আমি অল্পই দিয়ে রেখেছি, কারণ বেশি নুন হয়ে গেলে খেতে টেস্ট লাগবে না। তাই যদি লাগে পরে তখন লবণ মেশানো যাবে, তাই অল্প একটু লবণ দিয়েই ছানাটাকে আমি ভেজেছি। জানি না কেমন হবে খেতে, কারণ এই রকম এক্সপেরিমেন্ট আমি প্রথমবার করছি, যে ছানার সাথে সুজির এক্সপেরিমেন্টটা। দেখা যাক কেমন ব্যাপারটা দাঁড়ায়, মানে টেস্টটা কেমন হয়ে ওঠে লাস্ট অবধি, সেইটাই হচ্ছে দেখার বিষয় এখন। ব্যাস আমার ছানাটার সাথে ভেজে রাখা সুজি আর বাদামটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর মিশিয়ে নেওয়ার পর প্রথমে অল্প অল্প করে হাতে করেই আমি জলের ছিটা দিয়েছি। তোমরা চাইলে চামচে করেও দিতে পারো বা এমনি আন্দাজ করে ওপর থেকেই দিতে পারো। আমি হাতে করেই দিয়েছি, তাতে আমার সুবিধে হয়। আর এইভাবে দিয়ে অল্প অল্প জলের ছিটে দিয়ে সুজিটা নাড়তে থাকলাম একটু সময়। এবার পরিমাণ মতো জল দিয়ে আর লবণও দিয়েছি পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে নাড়লাম। সুজিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। তারপর গ্রেটেড ড্রাই কোকোনাট আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে। আমি এটা বিগ বাস্কেট থেকে কিনেছি। এরকম গ্রেটেড ড্রাই কোকোনাট দিয়ে আমি কোনো কিছু কখনো বানাইনি, ট্রাই করিনি, তাই এটা আমি ফার্স্ট টাইম করছি। তবে এটা বেশ ভালো, ফ্রিজে স্টোর করতে হয় আর প্যাকেট কাটার পর কয়েকদিন ভালোই থাকে। ব্যাস এবার ড্রাই কোকোনাট উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড আপ করে নিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ভালো করে সুজিটা সেদ্ধ হয়ে যায়। এবার গরম গরম সার্ভ করলাম নারকেলি ঝাল সুজি, নামটা আমিই দিলাম।